ছোট্ট কিছু আপডেট। বর্তমানে রিয়াল মাদ্রিদ এফসি বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে শেষ ম্যাচটি হারার পরে তারা ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছে। 2029 সাল পর্যন্ত চুক্তি থাকার পরেও কামাভিঙ্গাকে তারা রিলিজ করে দেবে যদি তারা ভালো অ্যামাউন্ট পায়। অপরদিকে এই সিজনে রিয়াল মাদ্রিদ হারার পরেও টপ স্কোরার এখন পর্যন্ত রয়েছে কিলিয়ান এমবাপি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হ্যারিকেন 12টা গোল, কিলিয়ান এমবাপি 15টা গোল করেছে এবারে ইউসিএল এ। সবাই দুর্দান্ত ফর্মে রয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে বার্সেলোনার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের পর রাফিনহা কিছু একটা বিদ্রূপ মন্তব্য করে বসেছিলেন রেফারিকে নিয়ে। তারপরে তাকে শাস্তি দেওয়া হয়েছে, তিনি পরপর 3টে ম্যাচ ইউসিএল এ খেলতে পারবে না, যেটা এই সিজনে কার্যকর হবে না, পরবর্তী সিজনে সেটা কার্যকর হবে। আপনার কাছে কি মনে হয় এবছর ব্যালন ডিওর কে জিতে চলেছে? এবং আরেকটি প্রশ্ন, রিয়াল মাদ্রিদ কি মাইকেল অলিসি বা আর্লিং হালান্ডকে তাদের দলে ভেড়াবে? কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।